আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে ডাল রেসিপি। আমরা অনেকেই জানি না তরমুজের খোসা দিয়ে যে কত ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। আমরা শুধু তরমুজের লাল অংশটা খেয়ে খোসাটাকে ফেলে দেই। আজকের ভিডিওটি দেখার পর আপনারা কেউ আর খোসাটাকে ফেলে দিবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে না যাক রেসিপিটি। এভাবে রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবেন। এখানে আমি তরমুজটাকে পিছনের সবুজ অংশ এবং লাল অংশটাকে কেটে ফেলে দিয়ে এভাবে করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি ডাল নিয়েছি। ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ নিয়েছি 4টা ফালি করে। এখন আমি ডালটাকে সিদ্ধ বসাই দেব। এখন দিয়ে দিব আমি ডালের পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। ডালটা এই পর্যায়ে ফুটে উঠেছে। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে আমি সিদ্ধ করে নিব ভালো করে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে নেড়েচেড়ে মিক্স করে 2 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে আমি এখন দিয়ে দিব তরমুজের খোসাগুলো। আমি এখানে তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তরমুজের খোসার সাথে ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে কিছু পানি অ্যাড করে দিতে পারেন। এখন আমি ডেকে রান্না করে নিব। আমি ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার ডালটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ডালটা নামিয়ে নিব। এখন চলে আসলাম ডাল বাগার দেওয়ার জন্য। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং 2টো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে গাঢ় গোল্ডেন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অপশনাল। এখন আমি ডালের সাথে তরমুজের সাথে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে খুব লোভনীয় লাগছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে একটি লাইক করার অনুরোধ রইল।